السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا نبي الأمين وعلى آله وصحابته أجمعين ومن تبعهم بإيمان وإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، وعد فيهم وشاب نشأ في عبادة الله. জেনজি ভলান্টিয়ার্স কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার মনজ্ঞ অনুষ্ঠানে পবিত্র জিলকদ মাসের পবিত্র জুমার দিনে জুমা পরবর্তী একটি আধ্যাত্মিক রুহানি ইমানি পরিবেশে হাজির হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। সবাইকে বলি একবার শুকরিয়া আদায় করে আবার আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যদি কি একজন সমাজ চিন্তককে জিজ্ঞেস করা হয়, উনি বলবেন যে তারুণ্যই সবচেয়ে বড় সমস্যা। অভিভাবককে যদি জিজ্ঞেস করেন আপনার পরিবারের সবচেয়ে বড় সমস্যা কি, অভিভাবক বলবেন আমার পরিবারের টিনেজার ছেলে মেয়ে তারাই বড় সমস্যা। পুরা বাংলাদেশের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই টিনেজার, তারুণ্য, যুব সমাজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন বিশেষ মর্যাদা সম্পন্ন 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের ছায়া নিচে ভিভিআইপি হিসেবে স্থান পাবে, তাদের মধ্যে একটি শ্রেণী হলো যুব সমাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আজকে আমরা যারা আছি এখানে আমরা সবাই যুবক। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই যুবকদের মধ্যে শামিল করে আল্লাহর আরশের ছায়ায় অন্তর্ভুক্ত করেন। সকলে বলেন আমিন। ভাই, হায়াত চলে যাচ্ছে। আজকে আমরা যুবক আছি, আগামীকালকে বুড়া হয়ে যাব। গতকালকে শিশু ছিলাম। আপনি যখন ইউনিভার্সিটিতে যান তখন আপনার মহল্লার ক্লাস 8, 9 এর ছেলেরা যখন গোফ গজাতে শুরু করে, একটু আড়ালে আবডালে চিপাই চাপাই বিড়ি ধরানোর চেষ্টা করে, তখন আপনি অনুভব করেন যে আপনি সিনিয়র হয়ে গেছে। বিয়ে শাদী করার পরে ছেলে মেয়ে হয়ে যায়। যখন মেয়েটা প্রথম বোরকা পরতে শুরু করে তখন মনে হয় আমি বোধহয় কবরের পথ ধরেছি। খুব দ্রুত সময় বয়ে যাচ্ছে। আমরা সময়টা কোথায় কাটাচ্ছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অভিযান নিয়ে পৃথিবীতে এসেছিলেন, এই অভিযানকে তিনি সফল করেছিলেন যুব শক্তির মাধ্যমে। আল্লাহ কোরআন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। নবীকে পাঠিয়েছেন হেদায়েত সহ, সত্য দ্বীন সহ। পৃথিবীর যত জীবন ব্যবস্থা আছে, পৃথিবীর যত ধর্ম আছে, পৃথিবীর যত ইজম মন্ত্র তন্ত্র আছে, সব কিছুর উপরে এই ইসলামকে বিজয়ী করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযান নিয়ে আসলেন। 13টি বছর তিনি নীরবে দাওয়াত দিলেন। তারপরে তিনি মদিনায় গিয়ে চূড়ান্ত মশাল জ্বালালেন এবং আগুনটা, মশালের আলোটা সারা পৃথিবীকে আলোকিত করতে শুরু করলো। কি দিয়ে পরিবর্তন করেছিলেন? আমরা জানি কোরআন দিয়ে। আজকে যুব সমাজের তারুণ্যের সবচেয়ে বড় সংকট হলো কোরআন থেকে দূরে থাকা। আমরা যারা ইসলামের পথে আসি, দিনের পথে ফিরি, সুন্দর একটা শব্দ আমাদের যুবক ভাইয়েরা বলে দিনে ফেরা, ভালো লাগে। কিন্তু দিনে ফেরার পরেও আমাদের সমস্যা হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক শিথিলতা, সম্পর্কের অগভীরতা, ভাষা সম্পর্ক, অনেকটা লোক দেখানোর সম্পর্ক, অনেকটা দায় সারার সম্পর্ক। এটা আমাদের তারুণ্যের সবচেয়ে বড় সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি চূড়ান্ত অভিযানে সফল হননি। সেটা চূড়ান্ত রূপ দিতে মদিনায় যেতে হয়েছিল, কিন্তু মক্কায় তিনি যে লোকগুলোকে তৈরি করেছিলেন তারাই মদিনায় বিপ্লবের, তারাই মূল শক্তি ছিল।
আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজে কি বলে, হিজরতের রাতে যখন চলে যাচ্ছেন তাকে ঘিরে ফেলা হয়েছে দারুন নাদওয়ায়। দারুন নাদওয়ার মিটিং এর পরে তাকে, তার পরিবারকে, তার বাড়ি ঘিরে ফেলা হয়েছে। আমরা সবাই সিরাত পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে আল্লাহর হুকুমে বেরিয়ে যাবেন, তার জায়গায় কাউকে চাদর মুড়ি দিয়ে রেখে যাবেন। তিনি একটা মানুষকে বাছাই করলেন, যেই মানুষটা দুদিন পর তার জামাই হবেন এবং যেই মানুষটার জন্মের পর থেকে তার চাচাতো ভাই, তার আপন চাচাতো ভাই। যুবক আলীকে রেখে গেলেন। তিনি তাকে আদর্শিকভাবে কোরআনের দীক্ষায় এমনভাবে দীক্ষিত করেছিলেন যে তিনি বললেন যে আমার এখানে তুমি থাকো, আমি যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়েছিলেন, এখানে চাদর মুড়ি দিয়ে থাকবেন, কেউ বাহির থেকে এসে ওরা তো তীর ধনুক ডাইরেক্ট তাকে হিট করবে, গরম পিটুনি দিয়ে মেরে ফেলবে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, কিন্তু জানার পরেও তিনি একটিবার প্রশ্ন করেননি কতক্ষণ থাকবো বা আমার পরিণতি কি হবে, কিচ্ছু জিজ্ঞেস করেননি। তুমি এখানে থাকো আমার জায়গায়। তিনি বের হয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তিনি থেকে গেলেন। ঠিক যেন যুবক ইসমাইলের মতো। ইসমাইলকে রাসূল কি বলে, আল্লাহর নবী ইব্রাহিম রেখে যাচ্ছেন, তিনি জিজ্ঞাসা করছেন না কোথায় রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন মক্কায়। তাকে জবাই করবেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে। দেখেন সূরা সফ খুলে পড়ে দেখেন যে তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু। যেহেতু জিলকদ মাস সামনে, জিলহজ মাস, এটা খুবই প্রাসঙ্গিক হবে সময় এসেছে, যে হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। ভালো করে খেয়াল করেন কোরআনের শব্দগুলো। আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, দেখো তো তুমি কি ভাবতে পারো বা তুমি কি বলবে এই ব্যাপারে। তিনি বলেননি যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে কুরবানি করতে হবে। তিনি বলেননি আল্লাহ আমাকে ওহী করেছেন যে তোমাকে কুরবানি করতে হবে। তিনি বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি কুরবানি করছি। তিনি ওহীর কথা বলেননি, আল্লাহর আদেশের কথা বলেননি। কিন্তু ছেলে উত্তর দিচ্ছেন সাথে, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার আব্বা, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলেন। সুবহানাল্লাহ। তরুণকে, যুবককে কিভাবে পিতা তৈরি করেছিলেন, যে উনি বললেন আমি দেখেছি স্বপ্ন, উনি বলেন আপনাকে আদেশ করা হয়েছে, আদেশ বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। আল্লাহর জন্য পুরো জীবন কুরবানি করে দিবেন, কিন্তু তার বিনয়ের ভাষাটা দেখেন। তিনি বলছেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। আজকে তারুণ না, আমরা যখন দিনে ফিরি আমাদের অনেক ক্ষেত্রে ধৈর্যের ঘাটতি থাকে। আমাদের অনেক ক্ষেত্রে দিনে ফেরার যে একটা নূর, নূর মানে তো আলো, আগুন, এই তাপটা আমরা অনেকে নিতে পারি না। হঠাৎ করে মাকে ফতোয়া দিয়ে বসি, বাবাকে ফতোয়া দিয়ে বসি, এলাকার ইমাম সাহেবকে ফতোয়া দিয়ে বসি, যেই শায়েখের মাধ্যমে দিনে ফেরা হয়েছে ওই শায়েখকেও ফতোয়া দিয়ে বসি। আমাদের ব্যালেন্স থাকে না, এটা অনেক বড় সংকট। আপনি কোরআন পুরাটা যদি পড়েন, আল্লাহ তাআলা যতগুলো জায়গায় জিহাদের কথা বলেছেন সাথে সবরের কথা বলেছেন। জিহাদ যেখানে, জিহাদ তো হিট করতে হবে, ওখানে আঘাত করতে হবে, হেভি ফায়ার করতে হবে, কিন্তু আল্লাহ ওই জায়গায় আবার ঠান্ডা করার ওষুধও দিচ্ছেন। ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম। আপনি সবর করেন, আপনি তো আল্লাহর জন্যই সবর করবেন, আল্লাহর জন্যই করবেন, আল্লাহর উপরই ধৈর্যের চাবিকাঠি আপনি অর্পণ করবেন। আপনাকে কি বলা হচ্ছে, আপনার সাথে কি প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, কি আচরণ করা হচ্ছে, এটা আপনি গায়ে মাখবেন না। আপনার দায়িত্ব হলো কাজ করে যাবেন, ধৈর্য ধরবেন, কিছু গায়ে মাখবেন না। বা এই যে ফেসবুকের যুগ, জেনজি, আমরা প্রচন্ড প্রতিক্রিয়াশীল একটা সময়, মানে একে অপরকে ট্যাগ দেয়, তারপরে একে অপরকে উত্তেজিত করে, একে অপরকে আঘাত করে, একে অপরকে ফতোয়া দেয়। এই সময়টা খুবই ধৈর্যের পরিচয় দিতে হবে। আমি আমার জবানটাকে আমি সামলাবো, আমি আমার কলমটাকে সামলাবো। কেউ আমাকে প্রতিবাদ করছে না বা কেউ ধমক দিচ্ছে না বলে এই না যে আমার এই আচরণটা ঠিক হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে কিভাবে তৈরি করেছেন, তরুণকে, যে উনি চোখ বন্ধ করে তাকে রেখে চলে গেলেন, যুবককে। ইসমাঈল আলাইহিস সালামের উপর তার বাবার কি ভরসা। তিনি ছেলেকে বলতে গেলেন, আমাদের বাবা হলে তিনি সাহস পেতেন না যে এরকম আদেশ ছেলেকে কিভাবে শোনায়, বরং ছেলেকে ফন্দি করে নিয়ে যায় কুরবানি দিব।
কিন্তু বাবাও জানেন যে আমার ছেলেকে আমি এমন ভাবে গড়ে তুলেছি আল্লাহর আদেশের উপরে, যে আমার ছেলেকে যদি বলি স্বপ্নে দেখেছি, ছেলে বলবে আল্লাহর ওহী আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইরা, তরুণ বন্ধুরা, আল্লাহর কালামকে বোঝা দরকার। আল্লাহর কালাম যদি আমরা না বুঝি, আল্লাহর কালাম দিয়েও গুমরা হতে পারি। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আল্লাহ কোরআনে বলেছেন একদম শুরুতেই, আল্লাহর কালাম খুব ভালোভাবে বোঝা দরকার। আমাদের ইসহাক খান ভাই একটু আগে বলে গেলেন, আমার আগে ভাইও বলে গেলেন যে কোরআন পড়ার কথা। আমি বলবো কোরআন বোঝার কথা। কোরআন পড়া ছাড়া তো আপনার ইসলামে কোনো জায়গাই নেই। আপনি ইসলাম কায়েম করবেন, ইসলামকে বিজয়ী করবেন, আল্লাহর জন্য আপনি নিজের জানমাল কুরবানি করবেন, আপনি কোরআন পড়া শিখবেন না, আপনি তো মিথ্যাবাদী, আপনি তো আসলে সিরিয়াস না, আপনি অভিনয় করছেন। কোরআন পড়া শেখার কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাত্র হজের সময় এসে বায়াত করে গেছে কয়েকজন লোক। তিনি তাদের সাথে নবমুসলিম নবদীক্ষিত তাদের সাথে একজন লোককে ধরিয়ে দিলেন, মুসআব বিন উমাইরকে সাথে নিয়ে যাও। মুসআব বিন উমাইরের কি বৈশিষ্ট্য ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি কোরআন খুব ভালো পড়তেন, কোরআন শেখাতেন, কোরআন শিখতে দিলেন। যেই কওমের কেউ ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে একজনকে দিয়েছেন কোরআন শেখার জন্য। আমাদের দেশে কোরআন শেখার ব্যাপারটা আছে, গুরুত্ব আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আক্ষরিক কোরআন শেখাটা, এটার মধ্যে আমরা সীমিত হয়ে পড়েছি। কোরআন শেখার অর্থ হলো কোরআনের 5টা হক সহ শেখা। কয়টা? আমার সাথে একটু রেসপন্স করেন, কয়টা? 1 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত শেখা। 1 নাম্বার কি? 2 নাম্বার এই কোরআনের তেলাওয়াতটাকে 3 দিন ক্রমশ পর্যায়ক্রমে কন্টিনিউয়াসলি এটাকে আরো উন্নত সাধন করা, মানে এটার সাথে লেগে থাকা, যে তেলাওয়াত করছি, তেলাওয়াতের মধ্যে ঢুকবো, আরো ভিতরে ঢুকবো, আরো ভিতরে ঢুকবো। আগে সমুদ্রের আধা কিলোমিটার গিয়েছিলাম, এবার আমি যাব 1 কিলোমিটার। কালকে 1 কিলোমিটার গিয়েছিলাম, আজকে 2 কিলোমিটার ভেতরে যাব। কোরআনের সমুদ্রের মধ্যে ক্রমশ আমি ডুব দিতেই থাকবো। এটা 2 নাম্বার হক, যেটাকে তাদাব্বুর বলা হয়। এই কোরআনটা কি জন্য আল্লাহ নাজিল করেছে? আল্লাহ কোরআনকে জীবিত লোকদের জন্য নাজিল করেছেন, মৃত লোকের জন্য নয়। মৃত লোকের ক্ষেত্রে কোরআনের কোনো ফজিলত নাই, ফজিলত জীবিত লোকের জন্য। কিন্তু বাংলাদেশে কোরআন মানে হলো মা বাবা মারা গেছে, কোরআন খতমের বিষয়। কোরআন খতমের জন্য নাজিল হয়নি, কোরআন জাহিলিয়তকে খতম করার জন্য নাজিল হয়েছে। যেই কোরআন আপনি তেলাওয়াত করে আপনি জাহিলিয়তের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না, জাহিলিয়তের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে কিছু বলতে পারেন না, ওই কোরআন আপনি তেলাওয়াতের ফজিলত পাবেন। ওই কোরআনের যে হক আদায় করেননি, এই কোরআন কিয়ামতের দিন বিচার দিবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে বিচার দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবেন, ওয়া রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, হে আল্লাহ, আমার এই জাতি এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। নাউযুবিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন একজন হাফেজের বিরুদ্ধে এই বিচার হতে পারে, একজন আলিমের বিরুদ্ধে এই বিচার হতে পারে, কারণ তিনি 2 নম্বর পর্যন্ত সীমিত থেকেছেন, তেলাওয়াত করা, শুদ্ধ করে শেখা। 3 নম্বর হলো এই কোরআনে আল্লাহ কি বিধান দিয়েছেন, এই প্রত্যেকটা বিধান জানার চেষ্টা করা। 4 নম্বর এই বিধানগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করা। 4 নম্বর হলো যে জন্য এই কোরআন এসেছে, যে জন্য এই কোরআনের বাহক এসেছেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত ইজম, তন্ত্র, মন্ত্র, মতবাদের বিরুদ্ধে এই কোরআন যে একমাত্র ঠিক, এই কোরআনই একমাত্র সলিড, এই কোরআনই একমাত্র সলিউশন। এটাকে দীপ্ত কণ্ঠে তুলে ধরা, এটাকে উচ্চ কণ্ঠে উচ্চারণ করা, এটা করতে না পারা, এটা হলো 5 নম্বর কোরআন তরক করা। আপনি আমি চিন্তা করে দেখেন যে এই 5টা স্তরের আমি কোন জায়গায় আছি। অনেকে প্রথম 3টা বাদ দিয়ে 4 নম্বরে চলে গেছে, অনেকে প্রথমটার মধ্যে সীমিত আছে। উনি আর 20 বছর হয়ে গেছে, ওনার হাতে 5000 হাফেজ তৈরি হয়েছে, তবে উনি কখনো 5 নম্বরটাই যেতে পারেননি। সবার জন্য আফসোস। এই কোরআন সবার বিরুদ্ধে কিয়ামতের দিন বিচার দিবে। কি আমরা জবাব দেব? মান জাআল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে টেনে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফাহু, যে কোরআনকে পেছনে রাখবে, কাদাহু ইলান নার, তাকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে কোরআনের জ্ঞান প্রথম অর্জন করা, আমাদের দেশে কোরআন তেলাওয়াত করা, কোরআনের তাজবিদ শেখা, কোরআনের মাকরাজ শেখা, আলহামদুলিল্লাহ খুব বড় কাজ, এগুলো ইবাদত। কিন্তু শুধু এটার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে, মানে নামাজ পড়ার মতো করে পড়ে, অত সিফাত টিফাত হয়নি,
কিন্তু কোরআনের হালাল হারামের ব্যাপারে উনি সিরিয়াস ছিল। উনি অবশ্যই খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামার মধ্যে থাকবে। আমার তো ভয় হয় অনেক সাধারণ মানুষ তারা আহলে কোরআন হিসেবে কিয়ামতের দিন পুরস্কার পাবে। আমার মতো অনেক আলেম, অনেক মৌলভী সাহেব, অনেক ইমাম সাহেব, অনেক আল্লামা, অনেক শায়েখ আমরা ধরা খেয়ে যাব। প্রিয় বন্ধু, আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব সাধন করেছেন, তিনি যে পৃথিবীতে বিপ্লব এনেছেন, আল্লাহ যে জন্য তাকে পাঠিয়েছিলেন সেটা এনেছিলেন তিনি কোরআনের কিছু মানুষ তৈরি করেছেন। আলীর মতো, মুসআব বিন উমাইরের মতো, ইসমাইলের মতো কিছু লোক আমাদের তৈরি করতে হবে। অবশ্যই সেটা কোরআনের মাধ্যমে করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে যারা আছেন, আজকে সূরা কাহাফ কে কে তেলাওয়াত করেছেন? মাশাআল্লাহ, অনেকেই তেলাওয়াত করেছেন। আচ্ছা, গতকালকে শোয়ার আগে সূরা মুখ তেলাওয়াত করেছেন কজন? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আপনারাই দেখেন চিত্রটা অনেক কম। ইসমাইল কিভাবে আমাদের মধ্যে থেকে তৈরি হবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন একদিন যে, শোনো, তুমি ঘুমানোর আগে এই তাসবিহে ফাতিমি, মা, বাবা, ছেলে, কি বলে, জামাই আর মেয়েকে বললেন কখনো যেন তুমি ছেড়ো না, ঘুমানোর আগে পড়বে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার যে রাতে যুদ্ধ হয়েছিল আম্মাজান আয়েশার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ফলে ওই রাতে ঘুমানোর সময় আমার ওই তাসবিহটা মিস হয়নি। আপনার আমার যে মুখগুলো, আমরা যে শপথ নেই, আমরা যে ওয়াদা করি, আমরা যে নিয়ত করি, এই হল থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের সেইটা থাকে না কেন ভাই? এটার কারণ হলো কোরআনের যে তারবিয়া সেটা আমরা গ্রহণ করছি না। কোরআনের তারবিয়ার মূল কথা হলো কোরআন শুধু সুন্দর করা নয়, কোরআন শুধু মুখস্থ করা নয়, এই কোরআনের মাধ্যমে ভেতর থেকে আলোকিত করা। যে যেন ওমর বলছেন যে 13 বছর লেগেছে সূরা বাকারা পড়তে, ও তাদের ভাষায় কোরআন নাযিল হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালা ইয়াকুন হাম্মু আহাদিকুম আখিরু আয়াতিন তাকরাউ, তুমি যে শেষ পৃষ্ঠা, সেই শেষ পৃষ্ঠাটাকে, শেষ আয়াতটাকে তুমি টার্গেট বানিও না। তোমার কোরআনের টার্গেট হওয়া উচিত কিফু ইনদা আজাইবি, এই কোরআন তোমাকে বিস্মিত করবে, তোমাকে কাঁদাবে, তোমাকে হাসাবে, তোমাকে আন্দোলিত করবে, তোমাকে কম্পিত করবে, তোমার লোম শিউরে উঠবে, তোমার চোখ দিয়ে পানি আসবে, তোমার ভেতরে কম্পন তৈরি হয়ে যাবে, তুমি স্তব্ধ হয়ে যাবে, তুমি থমকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু তেলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তেলাওয়াত করব? আপনার উপর কোরআন নাযিল হয়েছে। বলো না, পড়ো, তুমি পড়ো। ফাকাইফা ইযা জিনা, আয়াতটা যখন তিনি বললেন কিফ, থামো, তখন তিনি ফুপিয়ে কাঁদছিলেন। কেন আমার কান্না আসে না? কোরআন শুনে কান্না আসে না আমার লেকচার শুনে কান্না আসে, শায়েখের আলোচনা শুনে কান্না আসে, কোরআন শুনে কেন কান্না আসে না? আমার কলব এখন কোরআনের মাধ্যমে জীবিত হয়নি। কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে যদি কলব জীবিত হয়, আর অনেক কিছু দিয়েই হয়, নেক সোহবা দিয়ে হয়, ভালো আলোচনা দিয়ে হয়, ভালো বইয়ের মাধ্যমে হয়, ভালো সঙ্গের মাধ্যমে হয়, সব ভালো, কিন্তু সবগুলো ক্ষণস্থায়ী। কিন্তু কোরআন ভেতর থেকে আপনাকে চেঞ্জ করে, কোরআন ভেতর থেকে আপনাকে পরিবর্তন করে। এই জন্যই প্রথম সাল্লি, যাক্কি, সুম, রোজা করো, নামাজ পড়ো, ঈমান আনো না, প্রথম হলো পড়ো। এই জন্য আজকে এখানে আপনারা যারা আসছেন, আপনাদের আমি প্রত্যেকের কাছে শপথ চাই, নিয়ত চাই, সংকল্প চাই। আজকে গিয়ে আপনার ডায়েরিতে, মোবাইলের নোটে লিখবেন যে আজকে থেকে আমার নিজের সাথে নিজের সংকল্প যে কোরআনের 5টা স্তর আছে। কোরআন শুদ্ধ করে পড়তে শেখা, কোরআন নিয়মিত তেলাওয়াত করা, কোরআন বুঝতে শেখা, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআনের অর্থ, কোরআনের বিধানগুলো জানা এবং সেগুলোকে বাস্তবায়ন করা। এই কয়টা স্তর আমি সবগুলো আস্তে আস্তে অতিক্রম করব। কি ভাই, নিয়ত করা যায় ইনশাআল্লাহ? নিয়ত করেন তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করেন, সবাই নিয়ত করেন, সবাই হাত তোলেন, ইনশাআল্লাহ নিয়ত করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন ইনশাআল্লাহ। কোরআন আপনাকে সবকিছু বলে দিবে। এক শায়েখ সুন্দর করে বলেছেন, মান তালাবাদ দুনিয়া ফাআলাইকা বিল কোরআন, যে দুনিয়া চায় তোমার জন্য কোরআন ধরো। যে আখিরাত চায় কোরআন ধরো। যে দুনিয়া এবং আখিরাত দুটোই চায় কোরআন ধরো। আপনি আপনার জীবনে কি দরকার যেটা কোরআনে নাই? আপনার ক্যারিয়ার কোরআনে আছে। আপনি ডিপ্রেশনে আছেন, কোরআন আপনার জন্য ওষুধ। আপনি কাঙ্ক্ষিত মানুষকে পাচ্ছেন না, কোরআনের মধ্যে আছে সেই পথরেখা। আপনার বেকারত্বের সমস্যা, কোরআনের মধ্যে সেই সমস্যার সমাধান আছে। কিন্তু কোরআনের কাছে আমরা যাচ্ছি হলো খতম হিসেবে, দোয়া হিসেবে, ওজিফা হিসেবে। কোরআনের কাছে যেতে হবে কোরআনের মতো করে, কোরআনের মতো করে। কোরআন হলো তারিকুল হায়াত, জীবনের পথ, আপনার আমার জীবনের পথ। প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এজন্য তিনি কোরআনের
এত উদ্বুদ্ধ করেছেন কোরআনের প্রতি, কোরআনের কত ভাবে তিনি কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা ওহী, কিন্তু তিনি তার কথাকে ওজন বাড়ানোর জন্য তিনি তার কথার সাথে কোরআনকে আবার সাপোর্ট করতেন, কোরআনের আয়াত দিয়ে সেটাকে স্ট্রং করতেন। সেখানে আমাদের 1 ঘন্টা বক্তৃতা কোরআন থাকে না, আমাদের কবিতা আসে, আমাদের শের আসে, কিন্তু কোরআন আসে না। কোরআন থেকে এত দূরে। প্রিয় বন্ধু, কোরআন যদি আমরা ধরতে পারি, কোরআনের সাথে যদি সম্পর্ক গড়তে পারি, ইনশাআল্লাহ কোরআন আপনাকে আমাকে আসল পথের দিকে নিয়ে যাবে, যে পথ আমার দরকার, যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেটা আমাকে আরশের নিচে গিয়ে ইনশাআল্লাহ কিয়ামতের দিন দাঁড় করাবে ইনশাআল্লাহ। এর জন্য কি দরকার, একটু ফরম্যাটে চলে আসি, মূল ফরম্যাটটা দেখায় যে কিভাবে আমরা কোরআনের সাথে। প্রথম আমাদের প্রত্যেকে নিশ্চিত করতে হবে আমি কোরআনটা শুদ্ধ করে শিখেছি। 2 নাম্বার, আপনি শুরু করেন কোরআনের যেগুলো ফজিলতের আমলি সূরা আছে সেগুলো প্রথমে অর্থ শিখতে শুরু করেন। প্রথমে সূরা ফাতিহা, তারপরে 10টি সূরা নামাজের মধ্যে আপনি কমন পড়েন, এই 10টি অর্থ সহ পড়েন, তাফসীর পড়েন। আপনার একটা নোট থাকবে, কোরআনের নোট, যেখানে কোরআন নিয়ে আপনার পড়ার সময় যেগুলো ভেতরে আসবে, হঠাৎ করে ইমানের ঝলক তৈরি হবে, সেই ঝলকটা আপনি লিখে রাখবেন। আজকে কোরআন পড়ার সময় কেঁদেছিলাম, আজকে কোরআন পড়ার সময় মনে হয়েছিল জীবনটা পুরোটাই আমি কোথায় ব্যয় করলাম, আপনি সেটা লিখে রাখেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, পৃথিবীতে ওনার থেকে বড় মুজাহিদ আর কে হতে পারে, যার হাতে শুধুমাত্র লক্ষাধিক কাফের জাহান্নামে গিয়েছে, সুবহানাল্লাহ। এই মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর আগে, তিনি স্বাভাবিক মৃত্যু হয়েছিল, তো তিনি আফসোস করে বলতেন, ইয়া কোরআন শাগালানিল জিহাদ মিনকা, হে কোরআন, জিহাদ আমাকে তোমার কাছ থেকে ব্যস্ত রেখেছিল, জিহাদে এত ব্যস্ত ছিলাম তোমাকে সময় দিতে পারিনি, কিন্তু তোমার মধ্যে যে এত মজা এটা আগে অনুভব করিনি, আমি আরো কিছু সময় যদি তোমাকে দিতাম, এই বলে তিনি কাঁদতেন। এক শায়েখ বলেছেন, শায়েখ রাতেব নাবলুসি, সিরিয়ার শায়েখ, যে দেখেন তিনি কোরআনের কাছে ওজন খাই করতেছেন, আমার নামে যেন কোরআন বিচার দিও না, আমি ব্যস্ত ছিলাম জিহাদের কাছে। উনি বলছেন যে তার ওজন হলো জিহাদ, যেটা ইসলামের সর্বোচ্চ চূড়া, সুবহানাল্লাহ। তাও উনি কাঁদছেন, ভয় পাচ্ছেন। আর আপনার আমার ওজন কি? উনি বলছেন আপনার আমার ওজন হলো জিহাজ, আরবিতে মোবাইলকে, ডিভাইসকে, ডিভাইসের আরবি হলো জিহাজ। আপনার আমার ওজন হলো জিহাজ, আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওজন হলো, বলেন, জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া। উনি ইসলামের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে বলছেন, কোরআন তোমার সাথে আমার পরিপূর্ণ লেনাদেনা হয় নাই, আমি ঠিক মতো করতে পারি নাই। তাহলে আপনার আমার ওজন, এই যে জিহাদ, এটা নিয়ে আমাদের কি অবস্থা হবে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 6 মাস জিহাদ করতেন, 6 মাস হাদিসের খেদমতে, তাফসিরে, ফতোয়ার কাজে থাকতেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে জেলে বন্দী করা হয়েছিল। তিনি শেষ বয়সে তিনি কোরআন পড়তেন আর কাঁদতেন, হাই কোরআন, এত মজা, এত মজার খনি, আমি হাদিসও পড়াইতাম না, আমি তাফসিরও পড়াইতাম না, আমি ফিকহও পড়ানো বাদ দিতাম, শুধু তোমাকে নিয়ে কেন পড়ে থাকলাম? এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, আমি শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা কাহফের, আপনারা সূরা কাহফ দিয়ে শুরু করেন, আপনারা সবাই যুবক, সূরা কাহফ দিয়ে শুরু করেন, কোরআনের ভেতরে ঢোকা শুরু করেন। পুরা পৃথিবী একদিকে, সবাই তাগুতের দিকে, কিন্তু কয়েকটা যুবক বললো না, আমরা তাওহীদ ছাড়বো না। এটার জন্য তারা পরিবার ছাড়লো, রাষ্ট্র ছাড়লো, সমাজ ছাড়লো। আল্লাহ তাদেরকে এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, যে তাদের নামে সূরাতুল কাহফ কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনে অক্ষয় করে দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, কিয়ামত পর্যন্ত সে ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ, কি ইখলাস ছিল ওই যুবকদের। আজকে এই সমাজের মধ্যে আপনারা যারা আসছেন, আপনাদের ওই আসহাবে কাহফের ইখলাসটা লাগবে। প্রথম আলো, ওরা বামপন্থীরা, শাহবাগীরা, ওরা আমাদের তরুণ তরুণীদেরকে নষ্ট করার জন্য বলছে, সুবোধ তুই পালা। কই পালাবি? গাঁজা খাওয়ার জন্য শাহবাগে ছালা মাথায় দে, গঞ্জিকা সেবন কর। বলছে সমাজ থেকে পালা, মানে সমাজের যে স্বাভাবিক শৃঙ্খলা সেটা থেকে পালা। আর আল্লাহ কোরআনে বলছেন, ফাফিরু ইলাল্লাহ, পালাও তুমি কার দিকে? আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। আজকে আসুন আমরা সকলে নিয়ত করি, আমরা পালাবো আল্লাহর দিকে। কোথায়? ফাফিরু ইলাল্লাহ, বলেন ফাফিরু, ফাফিরু। আল্লাহর সাথে যখন আমার কোনো কিছুর সাথে সংঘাত হবে,
যে আমি এই জায়গায় আমার সম্পর্ক আছে, এই সম্পর্কটা রাখলে আল্লাহকে ছাড়তে হবে, কাটা নগদ সেটা বাদ, তারা সাথে সাথে। এই চাকরিতে আমার হালাল হারামের দিক থেকে সমস্যা আছে, চোখ বন্ধ করে আমি চাকরিটা ছাড়বো। এই সঙ্গতে আমার আল্লাহর সাথে সম্পর্কের সমস্যা, ওর সাথে আমি 3 দিন ঘুরলে ফজর মিস হয়, আমি তৎক্ষণাৎ তাকে ত্যাগ করব। এটা হলো আল্লাহর জন্য, আল্লাহর দিকে পালা। ওরা বলছে গুটিয়ে নয় চুটিয়ে বাঁচুন। ওই যে বোতল যে আছে না, খুব বিচ্ছিরি গন্ধ, কি ওটার নাম, ড্রিঙ্ক আছে না, স্পিড স্পিড, স্পিডের বিজ্ঞাপন লিখছে গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো। শব্দটা খেয়াল করেন, গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো। ইসলাম বলছে যুবকদেরকে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যুবকদেরকে বলো তোমাদের মাথা চোখ নিচু করো, অর্থাৎ আপনি গুটি সুটি হয়ে চলেন রাস্তা দিয়ে, আপনার নজরকে হেফাজত করেন। ওরা বলতেছে গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো, চুটিয়ে বাঁচো। বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হই হুল্লোড়, চিল, মৌজ মাস্তি। হে যুবক, আপনি আসহাবে কাহাফ এই সমাজের মধ্যে, আপনি লোক সমাজেই থাকবেন, পালিয়ে যাবেন না, লোক সমাজেই থাকবেন। সবার মধ্যে থেকেও আপনি কেন জানি একরকম আসহাবে কাহাফ, সবাই বলে একদিকে, আপনি বলেন আল্লাহর দিকে, বলেন সবাই বলে, আপনি বলেন, হ্যাঁ, এটা হলো আসহাবে কাহাফ। তো আমরা এই আসহাবে কাহাফের এই সময় থেকেও আসহাবে কাহাফ হতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা কোরআনের সাথে থাকতে পারি ইনশাআল্লাহ। শেষ করে দেবো, যদি আমরা কোরআনের সাথে থাকতে পারি, তাহলে আমরা কোরআনটা প্রত্যেকে নিশ্চিত করলাম যে আমরা আজকে থেকে সংকল্প, কোরআন শুদ্ধ করে শিখবো, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব, অন্তত পক্ষে নামাজের গুলো দিয়ে, তারপরে সূরা ইয়াসিন, মুলক, ওয়াকিয়া, কাহাফ, এগুলো। এরপরে আস্তে আস্তে আমরা কোরআনের দিকে আরো আগাতে থাকবো। তবে আমরা মনে রাখবো, যখন যে প্রশ্ন আসবে কোরআন পড়তে গিয়ে, কোরআনের সাথে চলতে গিয়ে, সেই প্রশ্নটা বিজ্ঞ কোনো আলিমের কাছে জিজ্ঞেস করবো। আর আমাদের যে এই যে আসহাবে কাহাফের মতো সেই আরশের নিচে ছায়া লাভ করে যুবক হওয়ার যে লড়াই, যে সাধনা, যে চেষ্টা, আলী এবং মুসআব বিন উমাইরের যে পথ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওই পথে চলতে গিয়ে আমাদের হাতে থাকবে কোরআন আর বুকে থাকবে ধৈর্য, প্রচুর ধৈর্য, প্রচুর ধৈর্য, অনেক অনেক ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়াতে হবে। অনেক বাধা আসবে, অনেক কুরবানি করতে হবে, অনেক কটুকাতব্য আসবে, অনেক রকমের বিরূপ প্রতিক্রিয়া আসবে, অনেক নিজেকে খেয়ে হারিয়ে ফেলার মতো, মেজাজকে মানে কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। সেটা ধরে রাখতে হবে, আমরা এটা পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, প্রত্যেক দিন সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে এই সূরা কাহফের এই দোয়াটা, যুবকদের দোয়াটা, এটা আমরা বলার চেষ্টা করি, এটা আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করি। ওয়াহিয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি। বাস এই দোয়াটা বেশি বেশি সিজদায় গিয়ে পড়েন, ইনশাআল্লাহ আপনাদের যে স্বপ্ন এবং সাধনা, জান্নাতের অনন্ত পথে সেই যাত্রা, সেই যাত্রার রাজপথে আল্লাহ আপনাকে তুলে দিবেন, এবং ওই রাজপথে আল্লাহ আপনাকে বারবার করে হাত ধরে ধরে আনবেন। যদি এদিক সেদিক চলে যেতে নেন, আল্লাহ আপনাকে আনবে ইনশাআল্লাহ। যে সঙ্গ দরকার, যে উস্তাদ দরকার, যে শাইখ দরকার, এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে মেনে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই আরশের নিচে ছায়া লাভ করে যুবকদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আজকে যে সমস্ত ভলান্টিয়ার্স, জেনজি ভাইয়েরা এই উদ্যোগ নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই উদ্যোগকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য সত্যিকার আসহাবে কাহফের মতো সেই বিপ্লবী বানিয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।